নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটু পকোড়া খেতে মন করলো, তাই জন্য একটা পকোড়া বানাতে চলে এলাম। তো পেঁয়াজ আর আলু দিয়ে একটা পকোড়া বানাবো। রেসিপিটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। পেঁয়াজ আর আলু দিয়ে কেমন করে পকোড়া বানানো হয় চলো সেটা একটু দেখে নিই। এখানে দেখো আমি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, মিডিয়াম সাইজের 8-9টা পেঁয়াজ কাটা হয়েছিল। তো সেই পেঁয়াজ থেকে আমি একটু ভেঙে নিচ্ছি আর কি হাতের সাহায্যে। আর আলুগুলো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এটা সন্ধ্যার সময় মুড়ির সঙ্গে চা বা চায়ের সঙ্গে একদম জাস্ট জমে যাবে। এইভাবে যদি পকোড়াটা বানিয়ে খাওয়া হয় খুবই সুন্দর লাগে। দেখেছো আলুগুলো একদম গুঁড়া গুঁড়া করে কেটে নিয়েছি, একদম আলু ভাজা মতন লম্বা লম্বা করে, যে এরকম আলু ভাজা হয় না ওই রকমভাবে কেটে নিয়েছি। আর রসুন 3-4 দানা রসুন একটু থেঁতো করে দিয়ে দেবো। রসুনটা দিলে একটা ফ্লেভার খুব সুন্দর হয়, তাই জন্য দিলাম। রসুনটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তাই জন্য একটুখানি রসুন দিয়ে দিলাম। এর মধ্যে কি কি মশলা দিচ্ছি চলো সেটা একটু দেখে নিই। এখানে দেখো আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, একটা ছোট চামচে, খাওয়া যে চামচগুলো হয় সেই চামচে 4 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। আমার যেহেতু চামচটা ভরছে না তাই জন্য আমি 5বার নিলাম, কিন্তু 4 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর লাগছে আমার হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এই জায়গাটা তোমরা কাঁচা লঙ্কা কুচি দেবে, কাঁচা লঙ্কা দিয়ে খেলে খুবই ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে কাঁচা লঙ্কা তো দিতে পারবো না, বাচ্চা আছে। তো কিছুটা বাচ্চার জন্য বের করে রেখে আবার কাঁচা লঙ্কা দিয়ে করা যায়। আর দেখো এখানে চালের গুঁড়া দিচ্ছি, চালের গুঁড়া 3-4 চামচ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিলে একটু মচমচে হয়, তো ভালো লাগে খেতে। তোমরা চালের গুঁড়া না দিয়েও করতে পারো, এমনি বেসন দিয়ে। আর একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে অ্যাসিড অম্বলের ভয়টা থাকে না। দিয়ে সবগুলো মিশ্রণকে একসঙ্গে মাখিয়ে নেবো আগে। তারপরে একটুখানি দেখো জল দিয়ে ভালো করে চটকে চটকে জল দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। ডাইনাসোর না, ডাইনাসোর। তুমি ঠিক করে থাকতে পারছো না, ঠিক করে বসো। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, নাহলে এককালীন জল দিয়ে দিলে না পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে যতটুকুন জল লাগবে ততটুকুন জল দিয়ে মাখিয়ে দিতে হবে। এটা মাখানোর সময় একটুখানি শক্ত করে মাখাতে হবে, কারণ এটাতে এখন নুন দেওয়া হয়েছে। তো আগে তো নুন দেওয়া ছিল না, নুন দেওয়া হয়েছে। তো নুন দিলে একটু জলটা বেরিয়ে যায় পেঁয়াজ থেকে কেন আলু থেকে কেন, তাই জন্য একটু শক্ত থাকতে থাকতে মাখিয়ে নিতে হবে। দেখো আমার এটা একদম অলমোস্ট মাখানো হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবো। এটা 5-7 মিনিট হোক, ততক্ষণে একটা গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। লাইটারটা খারাপ হয়ে ঠিক চলছে না, ছেলে জলে ডুবিয়ে দিয়েছিল, চলছেও না। দিয়ে দেখো কড়াইটা যেই গরম হয়ে গেছে তার মধ্যে যতটুকুন তেল লাগবে ততটুকুন একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলটা ভালো করে গরম করে নেবো। হালকা আছে ভালো করে গরম করে নেব। আমার হালকা আঁচে গরম করতে গিয়ে আমার একদম ভারী আঁচ হয়ে গেছে, দেখেছো কড়াইটা একদম হয়ে গেছে। আমি একবার ভেজে নিয়েছি, তখন ক্যামেরা না অন করা ছিল না, তার জন্য সরি। তো এটা দ্বিতীয়বার এটা ভাজা হচ্ছে, তো কেমন করে দিচ্ছি পরের বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিই, পরের বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটাতে তেমন বেশি তেলও খায় না,
বাড়িতে কেউ এসছে সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে এই রেসিপিটা জাস্ট একদম জমে যাবে। এই পকোড়াটা একবার হলেও করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট করে আকারে করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। যতটা কড়াইয়ের মধ্যে আসবে ততটাই ছাড়বো। কিছুক্ষণ টাইম নিয়ে 5-7 মিনিট টাইম নিয়ে হালকা আঁচে করে ভালো করে ভাজতে হবে, উল্টে পাল্টে করে ভাজতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে, লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য দেখো এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটা আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে খন্তির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কারণ কি একে অপরের সঙ্গে জড়ে গেছে, তাই জন্য খন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, নাহলে একসঙ্গেই জুড়ে যাবে। একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু খাস্তা হবে এবং খেতে ভালো লাগে। নাহলে তাড়াতাড়ি গ্যাস বাড়িয়ে দিয়ে যদি করা হয়, ভেতরটা কাঁচা থেকে গেলে ভালো লাগে না। তো আর বাদবাকি যতটা আছে সবগুলো একই রকমভাবে ভেজে নেব। আমার একদম দেখো ভাজা শেষ হয়ে গেছে, এটা লাস্ট তুলে নেব। বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। কোনো বন্ধু এসছে, এই রেসিপিটা, এই পকোড়াটা চায়ের সঙ্গে অনায়াসে বানিয়ে দিতে পারো, খুবই সুন্দর লাগে, না খেলে বুঝতে পারবে না। তো আজকে আমার এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। দেখো কতগুলো আমার পকোড়া হয়ে গেছে, দেখো এবং কতটা মানে মচমচে হয়েছে, ভেতর থেকে একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, হাতে কেটে কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কত কিরকম মচমচে। আওয়াজ পাচ্ছ? দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের মতন বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর লাগে। বাই।